মুক্ত বাণিজ্য চুক্তি ও বিনিয়োগ পরিকল্পনা নিয়ে আলোচনা আগ্রহী ইইউ, বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের আশ্বাস বাণিজ্যমন্ত্রীর। ঘাটতির দেশে খোদ রাজধানীতে বিদ্যুতের হরিল্লোড, নীরব ডেস্কো, রাষ্ট্রযন্ত্র দিয়ে রাষ্ট্র অচলের দৃষ্টান্ত বলছেন বিশেষজ্ঞরা। পশুর হাটে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর। রেল লাইনের পাশে ও সড়কে না বসার কড়া নির্দেশ। বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন, তবে এলডিসি পরবর্তী বাংলাদেশের বিনিয়োগের সার্বিক পরিকল্পনা সম্পর্কে জানতে চায় তারা। বুধবার রাজধানীতে বাণিজ্য মন্ত্রণালয় ও বিজিএম এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন ইইউ রাষ্ট্রদূত। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় চট্টগ্রাম বন্দরের দক্ষতা বৃদ্ধি ও শিল্পের যন্ত্রপাতি আমদানির ব্যয় কমাতে চায় সরকার, নিশ্চিত করতে চায় বিনিয়োগ বান্ধব পরিবেশ। বছরে প্রায় 6 লাখ টন টেক্সটাইল বর্জ্য উৎপাদিত হয় দেশে, যার মাত্র 5% পুনর্ব্যবহার হচ্ছে স্থানীয়ভাবে। বাকিটা পরিবেশের সাথে মিশে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। এমন বাস্তবতায় বিশ্ববাজারে সুনাম নষ্ট হচ্ছে বাংলাদেশের। রপ্তানি খাতে সুনাম অক্ষুণ্ণ রাখতে বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধান চান উদ্যোক্তারা। বুধবার তৈরি পোশাক শিল্পের টেকসই রূপান্তর ও সার্কুলার ইকোনমি বিষয়ক সেমিনারে বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেন বিজেএমইএ সভাপতি। In terms of sustainability and for Bangladesh to keep competing in the global fashion market, it is imperative to develop a sustainable solution to this key consumer waste. বাংলাদেশের সার্কুলার ইকোনমি গড়ে তুলতে এ খাতে বিনিয়োগে আগ্রহ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অনুষ্ঠানে ইইউ রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় আগ্রহী তারা। We are partnering with you, with Bangladesh, to ensure that your businesses and government adapt. And our predictability as your steadfast political and economic partner is what guides us. We are thinking dynamically about our relationship. এ সময় এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদের নীতি সহায়তা দেওয়ার আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। বলেন, ব্যবসার ব্যয় কমাতে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার। Already given responsibility of handling one terminal, container terminal, to a Danish company, and we are going to invite other successful proven performers into this field to increase efficiency. পাশাপাশি আমদানি রপ্তানি ব্যয় কমিয়ে আনতে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। Cut down on the logistic cost. ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। আবারও বেড়েছে মূল্যস্ফীতি। এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.04%। মার্চে যা ছিল 8.71%। বুধবার মূল্যস্ফীতির সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এতে দেখা যায়, এপ্রিলে মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে 8.39%-এ দাঁড়িয়েছে, যা মার্চে ছিল 8.24%। খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বেড়েছে উল্লেখযোগ্য হারে, 9.09% থেকে বেড়ে দাঁড়িয়েছে 9.57%। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি সহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রভাবেই বেড়েছে এপ্রিল মাসের মূল্যস্ফীতি। দেশে যখন দৈনিক বিদ্যুৎ ঘাটতি প্রায় 3000 মেগাওয়াট, তখন খোদ রাজধানীতেই চলছে বিদ্যুতের হরিল্লোড। ফুটপাতের দোকান থেকে শুরু করে অলিগলিতে দেদারসে চলছে অবৈধ সংযোগ। এক একটি মিটার থেকে দেয়া হচ্ছে শত শত লাইন, যা সৃষ্টি করছে চরম অগ্নিঝুঁকি। নাকের ডগায় চলা এসব বিষয়ে নীরব ডেস্কো। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, এমন কর্মকাণ্ড রাষ্ট্রযন্ত্র করে রাষ্ট্র অচল করার দৃষ্টান্ত। মাসুদ সুমনের রিপোর্ট। গোধূলি গড়িয়ে সন্ধ্যা নামতেই ঝলমলিয়ে ওঠে রাজধানীর ফুটপাত, অথচ এই আলোর পেছনের গল্পটা বেশ অন্ধকার। দেশে যখন প্রায় 3000 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ, তখন এক শ্রেণীর অসাধু সিন্ডিকেটের পকেটে যাচ্ছে রাষ্ট্রের সম্পদ। ঢাকার বেড়াইদ এলাকা, রাস্তার উপর বিপজ্জনকভাবে ঝুলে আছে শত শত হোল্ডার আর অনিরাপদ তারের সংযোগ খুঁজতে বেশি বেগ পেতে হয়নি আমাদের। ডালপালায় ঢাকা বা খানিকটা আড়াল থাকা খুঁটি থেকেই নেওয়া হয়েছে হুকিং সংযোগ। দোকানে হুকিং সংযোগ, তারপরেও প্রতি সন্ধ্যায় এই মহিউদ্দিন অন্তত 300 দোকান থেকে তুলেন প্রায় 15,000 টাকা, যা মাস শেষে দাঁড়ায় 4.5 লাখে। প্রতিদিন এক লাইটে 30 টাকা। প্রতিদিনই দিতে হয় নাকি প্রতিদিন? তা সরকারের এই বিদ্যুৎ চুরির রোধে আমরা অনুমোদন নিয়ে আমরা এই মিটারগুলো
সরকার এটা সরকার থেকে এটা এই আপনার বিদ্যুৎ অফিস থেকে। মহিউদ্দিনের দাবি বৈধ মিটার থেকেই এসব সংযোগ দিয়েছেন তার মালিক সালেউদ্দিন। নন্দীপাড়া ও মানিকনগরে সালেউদ্দিনের এমন আরও অন্তত 400 সংযোগ আছে। বৈধ মিটার দেখিয়ে এমন অনিরাপদ ও অবৈধ সংযোগের তদারকি নিয়ে জানতে চাইলে কথা বলতে নারাজ স্থানীয় বিদ্যুৎ অফিস। স্যার তারপর পিআর দপ্তরে যদি অনুমতি পাই ইন্টারভিউ দিতে পারবো, আমার তো কোনো ইয়া নেই। একই চিত্র ফার্মগেট, মোহাম্মদপুর, কাউরান বাজার, মিরপুর সহ রাজধানী জুড়েই। স্থানীয়দের দাবি এসব এলাকার বিদ্যুৎ সাম্রাজ্য এখন সরকার দলীয় নেতাদের কবজায়। সিন্ডিকেট নিয়ে মুখে কুলুপ এঁটেছে মিরপুর বিদ্যুৎ অফিস। অথচ এই লুটপাট বন্ধে ডেস্কুর কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও এ বিষয়ে কথা বলতে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির কেন্দ্রীয় অফিসে যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কোনো দায়িত্বশীল কর্মকর্তা। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ নিয়ে এমন ব্যবসা শুধু আর্থিক ক্ষতি নয়, বরং বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি করছে। আজকে সরকারকে কি বিদ্যুৎ ভাগাভাগি করতে হবে দুর্বৃত্তদের কাছে, এবং যে কর্মকর্তারা সুরক্ষা দেবে তারাই চুরিতে সহায়তা করবে, তারাই সরকারকে এই পরিণতির দিকে নিয়ে যাবে। এইটা কিভাবে সম্ভব? সরকার এই দৃষ্টিকোণ থেকে তার যে অবস্থান জনগণের কাছে, তারই কর্মকর্তারা প্রতিষ্ঠিত করেছে, এটার ব্যাপারে সরকার আশা করি সংবেদনশীল হবে, সিরিয়াস হবে এবং দ্রুত ব্যবস্থা নেবে। বিদ্যুতের এমন অপচয় রোধ এবং অসাধু সিন্ডিকেটের অবৈধ ব্যবসা বন্ধে সরকার দ্রুত পদক্ষেপ নেবে সেই প্রত্যাশায় নগরবাসী। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিকে দেশের স্বার্থ প্রাধান্য পাবে জানিয়েছেন প্রধানমন্ত্রী অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি বলেন, পরামর্শের ভিত্তিতে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়া হবে। বুধবার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন অর্থ উপদেষ্টা। প্রতিটি বিষয়ের মধ্যে একটা বিষয় খুবই নিশ্চিত, সেটি হচ্ছে যে আমরা কনসালটেশনগুলো করব এবং আমরা সেই মেকানিজমগুলো বার করব, এবং যাতে করে বাংলাদেশের আমাদের স্বার্থ লক্ষিত হয়, কারণ সবার আগে বাংলাদেশ। পবিত্র ঈদুল আজহার বাকি আর দিন 20 পশুর হাটে ব্যস্ত ইজাদাররা, খামারিরাও সেরে নিচ্ছেন শেষ সময়ের প্রস্তুতি। বুধবার সকালে রাজধানীর গাবতলীতে হাট পরিদর্শনে যান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। চাঁদাবাজির বিরুদ্ধে জানান কঠোর হুঁশিয়ারি। কিছুদিন বাদেই দেশ জুড়ে বসতে শুরু করবে কোরবানির পশুর হাট। রাজধানীর অন্যতম প্রধান হাট গাবতলীতে চলছে জোর প্রস্তুতি। ইজারাদারদের পাশাপাশি প্রস্তুত হচ্ছেন পশু বিক্রেতারাও। জানালেন, হাট ঘিরে কোনো সমস্যা বা চাঁদাবাজির অভিযোগ নেই, তবে ভারতীয় গরু বাজারে এলে ন্যায্য দাম পাবেন কিনা তা নিয়ে রয়েছে দুশ্চিন্তা। ইন্ডিয়ান গরু ঢুকলে তো একটু বাজার বাড়ি খাবেই, তো ওই দেশের গরুর সাথে আমাদের তো খামারিরা মনে করেন পারবে না, কারণ খরচ বেশি আমাদের। আমরা ধরেন 250-300 কিনি, আমাদের ধরেন ওই গরু তখন ওই আসলে বেচতে হবে, কোনো লাভ হবে না। গাবতলী পশুর হাট পরিদর্শনে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এবার রেল লাইনের পাশে ও সড়কে হাট বসানো যাবে না। উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্ধারিত পশুর হাটের বাইরে নতুন করে যত্রতত্র কোনো হাট বসবে না। রাস্তাঘাটে যারা কুরবানির গরু বা পশু নিয়ে যাওয়া নিয়ে আসা করবে, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটবে না, এবং ঘটলেও আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো কঠোর হস্তে দমন করবে। সাধারণত ঈদের 5 থেকে 7 দিন আগে থেকে বসা শুরু হয় কোরবানির পশুর হাট। সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, রাজধানীতে এবার হাট বসবে 26টি। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। শেষ করছি পূবালী ব্যাংক পেএসসি বিজনেস টাইম। ধন্যবাদ।